চলে যাব। তো আসেন আমাদের কোচিং এর নাম, এটা হচ্ছে অনলাইন কোচিং। এই কোচিং এর নাম হচ্ছে RS নিহঙ্গ একাডেমি। আর জাপানি নতুন ভাষায় N4 এবং N5 ব্যাচে ভর্তি চলছে অনলাইন এবং অফলাইনে। আপনি যদি জাপানি ভাষা শিখতে চান এবং জাপান যেতে চান স্টুডেন্ট ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসা, SSW ভিসা এবং ওয়ার্ক ভিসায়, তাহলে এই কোর্সটি আপনার জন্য। জাপানি ভাষা কেন শিখবেন এটা আপনারা ভালোই জানেন যে ওইখানে উচ্চশিক্ষার সুযোগ আছে, কর্মসংস্থান, ক্যারিয়ার, ভ্রমণের সুবিধা, নতুন নতুন অভিজ্ঞতা কিছু জানতে পারবেন। জাপানের টেকনোলজি অনেক উন্নত এবং জীবনধারা অনেক উন্নত, এজন্য আপনারা সবাই জানেন এটা আপনাকে পছন্দ করেন। এবং আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি জাপানি ভাষা শেখেন, এটি আপনার ব্যক্তিগত জীবনে নতুন নতুন সুযোগ তৈরি করবে। আপনি চাইলেও জাপানি ভাষা শিখে আপনি জাপান যেতে চাইলেও জাপান যেতে পারবেন। যদি মনে হয় না দেশে সেটেল হবেন, দেশেও সেটেল হতে পারেন। অতএব জাপানি ভাষার গুরুত্ব অনেক অনেক বেশি। এখন বিষয় হচ্ছে রিকগনিশন সেন্সে, মানে আমার কাছে আপনি জাপানি ভাষা কেন শিখবেন, এটা একটা। সবাই মিউটে থাকবেন প্লিজ, যার কোনো কোশ্চেন থাকলে সেটা অ্যান্সার আমার কথা বলা শেষে বলবেন। ব্যাপার হচ্ছে আপনি আমার কাছে কেন ভাষা শিখবেন। তো আসেন, আমি হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে। ভাইয়া মিউটে থাকেন, আপনাদের শব্দ হচ্ছে, আপনারা মিউটে থাকেন প্লিজ। ভাই আপনি মিউট করে দেন সবাইকে, তাহলে হবে। আচ্ছা, আমরা ফিরে আসি। আপনি আমার কাছে কেন পড়বেন। তো আমি হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে MBA করেছি, BBA করেছি এবং LLB আমার সেকেন্ড পার্ট চলে, LLB পাস। এবং জাপানি ভাষার দক্ষতার JLPT N5 এবং N4 আমি কমপ্লিট করেছি, আমার N3 রানিং। এবং জাপানি প্রতিষ্ঠানের ভাষা শিক্ষক হিসাবে এবং জাপানিদের সাথে কাজ করার আমার অভিজ্ঞতা রয়েছে। আমি এই অভিজ্ঞতার আলোকে বলতে পারি একজন শিক্ষার্থীকে কিভাবে পরীক্ষার সহজ করা, প্রস্তুতি কৌশল, সফলতার পরামর্শ দিয়ে থাকি, যা আমি জানি একজন শিক্ষার্থীকে সফলতা দিকে কিভাবে নিয়ে যেতে হয়। এবং আমার রয়েছে JLPT N5 এবং N4 লেভেলের ব্যাচ পড়ানোর অভিজ্ঞতা দীর্ঘদিনের। এই যে নিউফ, আমি এই প্রতিষ্ঠানে জাপানি ল্যাঙ্গুয়েজ টিচার। এই যে নিউফ, এটা আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন নিউফ বলে। আর আমি জাপানিদের সাথে কাজ করি, তার একটা পিকচার দেখতে পাচ্ছেন। এবং সহজ বাংলা ভাষায় শেখার পদ্ধতি, আমি যে বিষয়গুলো আপনাদের পড়াবো সেটা হচ্ছে আপনাদের পড়াবো হচ্ছে মিনানো নিহাঙ্গ বই। আর এই কোর্সটি থাকবে সাধারণত 3 থেকে 4 মাসের জন্য। আর এই কোর্সটি থাকবে সাধারণত 3 থেকে 4 মাসের জন্য। একটি তাহমিনা জিতু ভাই, আপনি মিউটে থাকেন না প্লিজ। তো ব্যাপার হচ্ছে এখন 3 থেকে 4 মাসের মধ্যে আপনাদের N5 এবং N5 কমপ্লিট করা সম্ভব। আর আমি পড়াবো হচ্ছে আপনাদের মিনানো নিহাঙ্গ বই, যেটা হচ্ছে আপনাদের এটা জাপানিজ ভাষায়, সেটা হচ্ছে আমি বাংলা ভাষা অনেক সহজ করে সেটা আপনাকে দিব, প্রত্যেকটা অক্ষর এবং প্রত্যেকটা অক্ষর ধরে ধরে আমি বাংলাতে আপনাকে পড়াবো। এবং হচ্ছে চাকরিজীবীদের জন্য সুবিধা, চাকরিজীবী যারা আছেন তাদের জন্য রাত্রিকালীন ব্যাচ রয়েছে এবং অফলাইনেও পড়ার সুযোগ রয়েছে। এবার আসেন আমার কাছে আপনি কি কি পাবেন। আমার কাছে আপনি যদি ভর্তি হন তাহলে হচ্ছে সকল ধরনের শিক্ষা উপকরণের সকল ধরনের PDF পাবেন। PDF যেমন আপনার ভোকাবুলারি PDF, কাঞ্জি PDF ইত্যাদি, এগুলো PDF পাবেন। আর পরীক্ষার আগে মক টেস্ট পাবেন। আর প্রত্যেকটি ক্লাস থাকবে রেকর্ডেড। যে আজকে যে ক্লাসটা করতেছেন এটা একটু পরে ইউটিউবে চলে যাবে। আপনাদের প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড থাকবে। এবং লিসেনিং পরীক্ষার কিছু কাঠামো আছে 4টা পার্টে, সেটা আমি পরে ব্যাখ্যা করতেছি, জাস্ট এটা একটু দেখে যান। লিসেনিং হচ্ছে প্রতি লেসনে আমি প্র্যাকটিস করাবো এবং আপনাদের যা যা প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট সব আমি দিয়ে দেবো। এখন আসেন পরীক্ষা সংক্রান্ত বিষয়। পরীক্ষা হচ্ছে সাধারণত N1 থেকে N5 পর্যন্ত, জাপানিজের বেসিক হচ্ছে N5। তো N5 এর পাস মার্ক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, N5 এর পাস মার্ক হচ্ছে এই যে 80 পয়েন্ট, টোটাল 80 মার্ক হলো পাস। N5 এর নিচে দেখতে পাবেন N5 হচ্ছে আপনাদের 80 মার্কে হচ্ছে পাস।
আর এটার বিস্তারিত একটু পরে আমি বলবো। 180-র মধ্যে পরীক্ষা হয়, সেখানে মাত্র 80 পেতে হয় জেএলপিটি পরীক্ষায়। এখন আসেন ভর্তির নিয়ম বলি। ভর্তির নিয়ম বলিটা আমরা একটু পরে পরে চলে যাব। আমরা এখন চলে যাব আমাদের ক্লাসটা কিভাবে করবেন সেটা। এটা সম্পর্কে দেখতে হলে আপনারা একটু ধৈর্য ধরেন। এবার আসেন জাপানিজ ভাষা যারা একদম বেসিক তাদের জন্য আমি শুরু করতেছি, তারা একটু খেয়াল করেন। আমার স্ক্রিন দেখা যায়? জি দেখা যায়। আচ্ছা আচ্ছা, আসেন যারা একদম নতুন তাদের জন্য। এখন জাপানিজ ভাষার অ্যালফাবেট কতটি, কিভাবে কি শুরু করতে, আপনার খাতা কলম থাকলে অবশ্যই লিখবেন। জাপানিজ ভাষার সাধারণত অ্যালফাবেট হয় 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে হিরাগানা, আপনাদের কিন্তু বেসিক দিচ্ছি, আপনি অবশ্যই মুখস্থ করবেন, এটা ভালো করে বুঝবেন, তাহলে আপনি পারবেন। একটা হচ্ছে হিরাগানা, দুইটা হচ্ছে কাতাকানা, কাতাকানা, আর হচ্ছে 3 নাম্বার কাঞ্জি, 4 নাম্বার হচ্ছে রোমাজি। তো আসলে আমি এক একটা করে ব্যাখ্যা করব। তো যারা লিখছেন নাই, বোঝেন না, একটু বুঝে নেন। জাপানি অ্যালফাবেট হলো 4 ধরনের। একটা হচ্ছে হিরাগানা, 2 নাম্বার কাতাকানা, 3 নাম্বার কাঞ্জি, 4 নাম্বার রোমাজি। আসেন এখন হিরাগানা কি, কাতাকানা কি, কাঞ্জি কি, রোমাজি কি আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে আসেন হিরাগানাতে। হিরাগানা টোটাল অ্যালফাবেট 46টি। জাপানিজ ভাষায় হিরাগানা 46টি, এটা হলো নিজস্ব বর্ণমালা। যেমন নিজস্ব বর্ণমালা বলতে কেমন? নিজস্ব বর্ণমালা বলতে ধরুন একটা দেশের ভিতরে তাদের দেশের নাম, তাদের দেশের ভূখণ্ডের ভিতরে যা কিছু আছে, যেটা যে অ্যালফাবেটটা দিয়ে লিখতে হয় সেটা হচ্ছে হিরাগানা। হিরাগানা হচ্ছে তাদের নিজস্ব শব্দ। নিজস্ব শব্দ মানে বুঝতে পারছেন? যে ধরেন একজনের নাম, সেটা হচ্ছে ওদের হিরাগানায় লিখতে হবে। ওদের দেশের কোনো কিছুর নাম হিরাগানায় লিখতে হবে। এখন আসেন কাতাগানা। কাতাগানা হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ কেমন? বিদেশি শব্দ হচ্ছে ধরেন আমি বাংলাদেশি, আপনি বাংলাদেশি, তাহলে আমার নাম যখন তারা লিখবে তারা কাতাগানায় লিখবে। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছেন? হিরাগানা কাতাগানা। হিরাগানা কাতাগানা উচ্চারণ সেম, কিন্তু লেখার ধরন কিন্তু আলাদা। এটা আপনাকে বুঝতে হবে। লেখার ধরন আলাদা কিন্তু উচ্চারণ সেম। এই যে কাতাগানা হিরাগানা, কাতাগানা হচ্ছে আপনার বিদেশি শব্দ। যে বিদেশি শব্দগুলো যে অ্যালফাবেট দিয়ে লিখতে হয় সেটা কাতাগানা। আচ্ছা, হিরাগানা গেল, কাতাগানা। এবার আসেন কাঞ্জি। কাঞ্জি N5 এর জন্য কাঞ্জি আছে হচ্ছে আপনার 120টি। যারা N5 করবেন তাদের জন্য কাঞ্জি শিখতে হবে 120টি। কাঞ্জি কেমন? কাঞ্জি হচ্ছে সিম্বল, প্রতীক। কেমন প্রতীক? ধরেন আমি একটা প্রতীক আঁকাইলাম, এই যে একটা চিহ্ন আঁকাইলাম, এটাকে জাপানিসে বলে ইয়ামা। জাপানিসে বলে ইয়ামা। ইয়ামা মানে হচ্ছে পাহাড়, পর্বত। তো তো আপনাকে এই চিত্রটা দেখে বুঝতে হবে এটা কি। আর এই প্রতীক আর সিম্বল, এইটাই হচ্ছে আপনার কাঞ্জি। কাঞ্জি আরেকটা দেখা যায়, এই যে দেখেন আরেকটা চিহ্ন আঁকাইলাম, প্রতীক আঁকাইলাম, এইটাকে বলে কি। জাপানিসে কি, কি মানে হচ্ছে ট্রি, গাছ। তো এরকম আপনাদের 120টি কাঞ্জি আছে, যেটা N5 আপনাদের শিখতে হবে। এবং এবার আসেন হচ্ছে রোমাজি। আচ্ছা, রোমাজিটা কোনো বর্ণ না। রোমাজিটা হচ্ছে আমরা যে ইংলিশ টাইপ করি, টাইপ ভিত্তিক ভাষা, টাইপ। আমি যে কিছুক্ষণ আগে লিখলাম এই যে জাপানিসে ইয়া মা, তো এটা আমি যখন ইংলিশ লিখলাম ওয়ে এম এ, তো এই ইয়া মা ইংরেজিতে লেখা, এটা হচ্ছে রোমাজি। তো ইতিমধ্যে আমি আপনাদের কে বুঝিয়েছি যে জাপানি ভাষায় অ্যালফাবেট 4 ধরনের: হিরাগানা, কাতাকানা, কাঞ্জি এবং রোমাজি। হিরাগানা, কাতাকানা, কাঞ্জি, রোমাজি বুঝেন নাই এমন কেউ আছেন? কোশ্চেন করবেন ফার্স্ট। সিনথিয়ারি আপনি বুঝতে পারছেন? সাদিক হোসেন, মাশরাফি হাসান? জি জি, বুঝতে এটা পারছি। হচ্ছে যাক, রোমাজি সম্পর্কে আলহামদুলিল্লাহ। একটু বলুন। রোমাজি। রোমাজিটা হচ্ছে টাইপ, টাইপ। আমরা যেরকম লিখি না, আমি আজ যাব না, এরকম ইংরেজিতে লিখি না, সেটা হচ্ছে রোমাজি। আচ্ছা, একটু লিখে টাইপ, টাইপ। টাইপ, যে কোনো টাইপ। মানে বাংলায় অভ্র লেখাটাকে বলে রোমাজি, আমাদের হ্যাঁ, অভ্র। আপনি জাপানিসে যেটা লিখবেন, দেখেন আমি কিন্তু এটা জাপানি লিখছি, যারা বোঝেন তারা বুঝতে পারবেন কে লিখছি। তাহলে এইটাকে যখন আমি ইংরেজিতে লিখবো ইয়ামা, তখন এটা রোমাজি হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, ইংরেজি শব্দ দিয়েই লিখলে যখন জাপানিজ উঠবে ওটা হচ্ছে রোমাজি, তাই তো? অ্যাবসলিউটলি, এটাই রোমাজি। তো এখন আসেন এই যে 46টা হিরাগানা, কাতাকানা 46টি,
তো এইটার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন যে জাপানি ভাষার শব্দ হচ্ছে প্রধানত দুইটা, একটা হিরাগানা কাতাকানা। হিরাগানা জাপানিদের নিজেদের শব্দ, কাতাকানা বিদেশি শব্দ লেখার জন্য যেটা ব্যবহার করা হয়। তো আমরা যদি জানি, একটা লাইন লিখে রাখেন, এটা একটু বারেই লাগবে, আকাশ তানহা মায়েরা, আকাশ তানহা মায়েরা, এটা লাইনটা লিখে রাখেন, এটা এক্ষুনি লাগবে। তো আপনারা জানবেন যে আমাদের কিন্তু যখন বাংলা পড়তে গেছি তখন আমাদের শিখতে হয়েছে অ আ ক খ আকার ও শিকার, এগুলো কিন্তু শিখতে হয়েছে। জাপানিসে এমন কোনো কিছুই নেই, আকার ওকার কোনো কিছুই নেই, এদের জাস্ট এই যে লাইনটা লিখছেন আকাশ তানহা মায়েরা, যদি এটা মুখস্থ করতে পারেন তাহলে আপনি অ্যালফাবেট সব শেষ। এই লাইনের ভিতরে সব অ্যালফাবেট লুকিয়ে আছে। আচ্ছা সিনথিয়ারিয়া, আপনি কি বলতে পারবেন যে আমাদের ইংরেজিতে ভয়েল কয়টি ছিল? আপনার কি মনে আছে ভয়েল কয়টি ছিল? পাঁচটা। 5টি ভয়েল ছিল। কি কি? এ ই আই ও ইউ। ভেরি গুড। তো দেখেন তো আমি সেটাই লিখতেছি, কিন্তু একটু উল্টা লিখতেছি কিনা। এই 5টা যারা বুঝবেন তাদের কিন্তু জাপানি ভাষার অ্যালফাবেট ক্লিয়ার। তো এই 5টি হচ্ছে আপনাদের কি করে বুঝতে হবে, এ আই ইউ ইও। আমি দেখেন আমাদের ভয়েল ছিল এ ই আই ও ইউ, এই 5টাকে আমরা উল্টাই লিখছি, প্রথমে এ, তারপরে আই, তারপরে ইউ, তারপরে ই, তারপরে হচ্ছে ও। এখন জাপানিসে কিন্তু উচ্চারণ এটা না, উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। এই এ কে আমরা কি বলবো? এ কে আমরা আ বলবো। এই আই কে আমরা কি বলবো? আই কে আমরা ই বলবো। এই ইউ কে আমরা কি বলবো? উ বলবো। এই ই কে আমরা কি বলবো? এ বলবো। এই ও কে আমরা ও বলবো। তো দেখেন আমাদের এইখানে যদি এইটা যদি আপনারা বুঝে যান তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে কিভাবে হচ্ছে আপনার জাপানি ভাষা অ্যালফাবেটটা লিখতে হয়। তো দেখেন আ, ই, উ, এ, ও, এভাবে বলতে পারবেন? উসমান গনি, আপনি বলেন তো। জি, কোনটা আবার বলেন? এই লাইনটা একটু বলেন, মানে অ্যালফাবেটটা ক্লিয়ার করেন। এটা ক্লিয়ার করলে অ্যালফাবেট ক্লিয়ার। এ ই আই ও ইউ, এটা বলতেছেন? হ্যাঁ, এইটা কিন্তু উচ্চারণটা কি হবে? প্রথমেরটা হলো আ, পরেরটা ই, উ, এ, ও, এভাবে। আ ই উ এ ও, এভাবে। আ ই উ এ ও। হ্যাঁ, প্রথমে হচ্ছে আ, ই, উ, এ, ও। আমরা কিন্তু ওই যে এ, আই, ইউ এইভাবে বলবো না, আমরা বলবো আ, ই, উ, এ, ও। সিনথিয়ারি, আপনি বলেন তো, উচ্চারণটা ক্লিয়ার করেন, জাপানি ভাষা অ্যালফাবেট ক্লিয়ার আপনার, একটু পারলে অ্যালফাবেট ক্লিয়ার। মাস্টারফিসান। আ হ্যাঁ আ ই উ এ ও। হ্যাঁ, আবার বলেন আ ই। উ এ ও। ভেরি গুড মাস্টারফিসান। আ ই উ এ ও। ভেরি গুড সাদিকুর জামান রাকিব সান। আ ই উ এ ও। ভেরি গুড। এটা লাইনটা যদি মুখস্থ করেন তাহলে কিন্তু আপনাদের অ্যালফাবেট শেষ। কিভাবে অ্যালফাবেট শেষ হয় এবার আসেন। আমাদের যে ক খা আ ছিল না, এদের এসব কোনো ঝামেলা নাই, জাস্ট এই 5টা দিয়ে আপনার কাজ করতে হবে। তো আসেন আমরা যদি এটুক পারি তাহলে আমরা একটা লাইন লিখছিলাম না, আকাশ তানহা মায়েরা। আ পাইছেন? প্রথমের আর লাইন এইটা গেছে। আর লাইনে কি কি আছে? আ ই উ এ ও। এরপরে কিসের লাইন ছিল? আর পরে কা। কা, কার লাইন। তারপর আমরা লিখবো কা, তারপর লিখবো এই দেখেন কি, কু, কে, কো। দেখেন জাস্ট এই যে ইটা এখানে লাগালাম, উটা এখানে লাগালাম, ইটা এখানে লাগালাম, ওটা এখানে লাগালাম, জাস্ট দেখেন মেলে কিনা। আকাশ, তাহলে কা, কি, কু, কে, কো। এটা পারছেন? এটা বুঝতে পারেননি কে বলেন? জি পারছি। সবাই বুঝতে পারছেন? রাকিব সান, সিফাত সান, এটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেছি। ওকে। রিয়াসান, উসমান গনি সান। আচ্ছা, আকাশ তানহা মাইরা, এটা জানি কি বলেন, আবার একটু বলেন। আকাশ তানহা মায়েরা, এটা সিরিয়াল সাজাবেন কি করে সেটা। প্রথমে আচ্ছা, দেখেন আর লাইন সাজাইলাম, পরে হচ্ছে কার লাইন সাজালাম, এরপর কার লাইন? শাল লাইন। আকাশ তালবস্যা শাল লাইন। তাহলে আমরা লিখতে পারি সা, শি,
সু সে সো। এই দেখেন লাস্টে আই লিখছি না, শি, এই এইচটা বেশি না। জাপানি ভাষায় তিনটা জিনিস চেঞ্জ আছে, এই যে শির লাইনে একটা, তার লাইন হচ্ছে দুইটা, আর সব সেম। তো এখন যদি আরেকটু ক্লিয়ার করি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। পিসিটা লাইন দিচ্ছে, আপনারা একটু দেখেন, এখানে দেখেন, এটা ক্লিয়ার হয়ে যাবে আরো। তো যদি এই সাজানোটা বুঝেন, হিরাগানা কাতাগানা কিন্তু সেম, জাস্ট লেখার ধরনটা আলাদা। আমি লেখার ধরনটা একটু পরে দেখাবো, জাস্ট আপনাকে বুঝতে হবে সিরিয়ালটা। আসেন হিরাগানা বর্ণমালা আসেন। তো এখন দেখেন লাইনটা একটু বোঝেন কিনা। প্রথমে আমরা কি বলছিলাম, আ আ ই আ উ এ ও। ই উ এ ও, তারপর কি, কা কি কু কে কো, তারপর সা, আকাশ, আকাশ বলছিলাম, সা শি সু সে সো। তারপর তার লাইন, আকাশ তান হা তা, তা চি বলছিলাম, দুইটা আর তিনটা অ্যালফাবেট চেঞ্জ, একটা দুইটা তিনটায় তিনটা চেঞ্জ, আর বাকি সব সেম। তারপরে চি, তারপর সু তে তো। তারপর দেখেন নাল লাইন, আকাশ তান হা, ওই যে তান বলছিলাম, আকাশ তান, তো তার লাইন গেল এটা, তার লাইন এটা গেল। এবার নাল লাইন, না নি নু নে নো। তারপর হাল লাইন, হা হি হু হে হো। তারপর হচ্ছে মায়েরা, মা মি মু মে মো। তারপর হচ্ছে কি, মা এ ইয়া, ইয়া ইউ ইয়া। ইয়ার লাইন হচ্ছে তিনটা অ্যালফাবেট, রা রি রু রে রো, ওয়া ও ন, লাস্টে হচ্ছে কি নয়, একটা বেশি। তো এই সাজানোটা কি বোঝা গেছে না বুঝেন না? এখনই সব ক্লিয়ার হবে না, জাস্ট দুই লাইন ক্লিয়ার কিনা দেখেন। আকাশ তানহা মায়েরা, আ ই উ এ ও, কাকি কু কে কো, শাসি সু সে সো। এইগুলো কি বুঝতে পারছেন কিভাবে সাজানো অ্যালফাবেটটা? কেউ হ্যাঁ বোঝেন নাই? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আসেন কাতাগানায়, এটা হলো হিরাগানা অ্যালফাবেট। এবার আসেন কাতাগানা। কাতাগানা কেমনে লিখতে হয় দেখেন। কাতাকানা লেখার ধরন আলাদা কিন্তু সাজানো সেম। আ ই উ এ ও, কাকি কু কে কো, শাসি সুচে সো। লেখার ধরনটা আলাদা কিন্তু উচ্চারণ সেম। এইটা নিয়ে কারো কনফিউশন আছে? আর সাজানোটা অ্যালফাবেট কিন্তু এখানেই শেষ। টোটাল অ্যালফাবেট এখানে 46টা, ওইখানে 46টা, টোটাল অ্যালফাবেট আপনাদের এই। এটা শিখতে পারলে আপনি জাপানি ভাষা বই পড়তে পারবেন। এটা যদি আপনি 3 দিনের মধ্যে শেষ করতে পারেন তাহলে আপনি 3 দিনের মাথায় জাপানি ভাষায় বই পড়তে পারবেন। আপনি যদি 1 মাস ধরে শিখেন তাহলে 1 মাস পরে আপনি জাপানি ভাষায় বই পড়তে পারবেন। কারণ আমাদের কোর্স সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে। সুতরাং আমাদের এই অ্যালফাবেটটা 7 দিনের মধ্যে আমরা শেষ করব। প্রত্যেকদিন আমরা হচ্ছে একটা লাইন করে পড়া দিব সেটা। তো আসেন এইগুলো আপনারা কি করে প্র্যাকটিস করবেন, কিভাবে লিখবেন সেটা আমি জাস্ট দেখাবো। তাহলে অ্যালফাবেট বোঝা গেছে। যারা নতুন ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছেন জাপানি ভাষায় অ্যালফাবেট কিভাবে সাজাতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। এখন আসেন আমরা একটু লিখে দেখাই। প্রথমে আমরা লিখছিলাম এ, এটা কি না বলে আমরা কি বলবো, আ বলবো। আ, আ কেমন করে লিখতে হয় দেখেন। প্রথমে একটা দাগ দিবেন, পরে হালকা দেখাবেন, আর একটা দাগ এইখান থেকে একটা রস্যুকার দিবেন। আবার দেখেন একটা দাগ দিবেন সোজা, হালকা দেখাবেন, এইখান থেকে এনে রস্যুকার দিবেন। এটা হচ্ছে হিরাগানারা। আর এই পাশে কাতাকানারা কেমন হয়, কাতাকানারা আ হচ্ছে এরকম সোজা দাগ দিয়ে একটু দেখাবেন, এইখান থেকে একটা দাগ দিবেন। আমরা দুইটা একসাথে প্র্যাকটিস করব। বাসা যখন করব দুইটা, প্রথমেরটা হচ্ছে হিরাগানা, পরটা হচ্ছে কাতাকানা। উচ্চারণ সেম, জাস্ট লেখার ধরনটা আলাদা। আ লেখা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। হ্যাঁ হ্যাঁ আর পরে কি আছে বলেন তো, কে পারেন? আর পরে কি? ই ই ই, ভেরি গুড। ই, ই, ই কেমন? ই দেখেন জাস্ট এরকম টেনে এরকম মাথায় একটা দাগ, টু স্ট্রোক। এটা হচ্ছে হিরাগানা। কাতাকানা এরকম বেকা দাগ এখান থেকে টেনে আনবেন, এরকম একটা বেকা দাগ এখান থেকে টেনে আনবেন। এটা হচ্ছে কাতাগানার ই, প্রথমেরটা হচ্ছে হিরাগানার ই। এর পরে কি আছে? উ উ, ভেরি গুড। উ কেমন লিখতে হয়? উটা হচ্ছে ওই উটাই, মানে ইউটা উল্টাই দেন, মাথারটা দাগ দেন। এটা হচ্ছে কাতা, এটা হচ্ছে হিরাগানার উ। আচ্ছা, কাতাগানার উ কেমন? মাথারটা স্ট্রোক হবে। বুঝতে পারছেন লেখা? উ, উর পরে কি আছে? এ এ, ভেরি গুড। এ কেমন? এরকম এনে মাথায় স্ট্রোক দিবেন। দেখেন তো বোঝেন কিনা। এ, এটা হচ্ছে হিরাগানা রে। কাতাগানা রে হচ্ছে আয়ের মতো, নিচেরটা একটু বড় হবে, উপরেরটা একটু ছোট হবে, নিচেরটা একটু বড় হবে।
এটা হচ্ছে কাতাকানার এ, এটা হচ্ছে হিরাগানার এ। এরপরে কি আছে? ও। ও হচ্ছে দেখেন আমরা আ লিখছিলাম এরকম 3 স্ট্রোকে, কিন্তু ও লিখতে হবে আপনাকে এক টানে। আগেটা দাগ দিবেন এইখান থেকে নিয়ে কয়ের মতো এক টান লিখতে হবে, এক টানে। এই যে ও, এটা হচ্ছে হিরাগানারও, কাতাকানারও হচ্ছে দেখেন। তো এই যে আমরা প্র্যাকটিস করলাম আ ই উ এ ও, বলেন তো কয়টা অ্যালফাবেট শেষ হলো আপনাদের আজকে? 5টা। 5টা না 10টা। হিরাগানার 5টা, কাতাকানার 5টা। তো আপনি যদি এই 5টা ওয়ার্ড করে রেগুলার শেষ করেন, আপনাকে আমি মনে করি 3 থেকে 4 দিনে অ্যালফাবেট শেষ। আর অ্যালফাবেট শেষ মানে আপনি জাপানি ভাষা বই পড়তে পারবেন। তো আমরা যেটা পড়াবো মিনানো নিহাঙ্গো বই, এটা হচ্ছে আপনাদের বাসার ঠিকানা দিলে আমি হচ্ছে ওইখানে অর্ডার করে দেবো ঢাকা থেকে। 350 টাকা বইয়ের দাম, 100 টাকা ডেলিভারি চার্জ নেয়, 450 টাকা মিনানো নিহাঙ্গো বই। আর ওইটা হচ্ছে ওইখানে ওই বইটা আমরা পড়াই। তো এখন আমরা শিখে গেলাম অ্যালফাবেটটা কি করে প্র্যাকটিস করবেন, কিভাবে কি করতে হয় এটা। এখন আসেন, যদি কেউ 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারে, সে কিন্তু 1 থেকে 1 কোটি পর্যন্ত পারবে। জাস্ট টেকনিক, কোনো কিছু মুখস্থ করতে হবে না জাপানিজ ভাষায়, শুধু একটু প্র্যাকটিস আর একটু টেকনিক খাটাতে হবে। তাহলে আপনার কি করতে হবে, 1 থেকে 10 পর্যন্ত আপনি মুখস্থ করতে পারেন, আপনার কিন্তু অটোমেটিকলি 1 থেকে 1 কোটি পর্যন্ত পরের ক্লাসে শিখাই দিব। জাস্ট 1 থেকে 10 পর্যন্ত আপনাকে মুখস্থ করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করলে আপনাকে যেটা করতে হবে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। আমার ডিসপ্লে কি দেখা যায়? জি দেখা যায়। ওকে। তো এইখানে দেখেন লেখা আছে কিভাবে আপনাদের মুখস্থ, যেহেতু আপনারা এখনো জাপানি ভাষা অ্যালফাবেট পড়তে পারবেন না, জাস্ট এইটুকু আপনারা মুখস্থ করবেন। কিভাবে? ইচি 1, নি 2, সান 3, শি অথবা ইয়ন 4, গো 5, রকু 6, শিচি অথবা নানা 7, হাসি 8, কু অথবা কিউ 9, জু হচ্ছে 10। এটা মুখস্থ করতে পারলে আপনাদের 1 থেকে 1 কোটি পর্যন্ত হয়ে যাবে। ইচি, নি, সান, ইয়ন, গো, রকু, শিচি, হাচি, কিউ, জু, 10 পর্যন্ত। বুঝতে পারছেন? এটা জি। হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই 10টা মুখ, অথবা আমি আপনাদের গ্রুপে পাঠিয়ে দিব এই 10টা, আপনি এই 10টা মুখস্থ করবেন। যদি মুখস্থ করেন পরের ক্লাসে 1 থেকে 1 কোটি পর্যন্ত শিখাই দেবো। জাস্ট টেকনিক। এটা গেল। এরপরে আপনাদের যে জাপানিজ ভাষায় আপনাদের আমরা যেরকম 7 ডেজ বলি না, 7 ডেজ 1 সপ্তাহ, 1 সপ্তাহ আমরা যেরকম শনিবার রবিবার, এটা তো শনিবার রবিবার জাপানিজে শুরু হয় হলো সোমবার থেকে শুরু হয়। তো এটাকে বলতে পারেন আপনাদের মধ্যে? জাপানিজে শনি রবি সোম, এটা বলতে পারেন উইকের নাম? কেউ পারবেন? পারবেন না। আচ্ছা আসেন, একটা গান, জাস্ট টেকনিক। পারবো। ও পারবেন, বলেন তো। এ তো দৈবী শনিবার, নিত্যবী রবিবার, গেতসেবী সোমবার, কাইবী মঙ্গলবার, সুজবী বুধবার, নক্রিয়বী বৃহস্পতিবার, কিনেবী শুক্রবার। আচ্ছা, ভাই কিন্তু অনেক কষ্ট করে মুখস্থ করেছে, আপনাদের এত কষ্ট করার দরকার নাই। আপনারা জাস্ট কি করবেন, জাপানি ভাষা শুরু হয় সোমবার থেকে, তাহলে প্রথমে মুখস্থ করবেন, আমার সাথে সাথে বলবেন গেচ, কা, সুই, মক, কিন, দো, নিচি। তো এটা যদি মুখস্থ করতে পারেন আপনাদের 1 সপ্তাহ শেষ। একটা গান বলি, সে গানের তালে তালে আপনারাও মুখস্থ করে ফেলবেন। গেস কা সুই মক কিন্দো নিচি, গেস কা সুই মক কিন্দো নিচি, গেস কা সুই মক কিন্দো নিচি। মাস্টার বিসান বলেন তো, গেস কা সুই মক কিন্দো নিচি। গেটস কা সুই মক কিন দো নিচি। আবার বলেন। গেটস কা সুই মক কিন দো নিচি। ভেরি গুড, সিনথিয়া রিয়া। সবাইকে বলতে হবে। সিফাত সিদ্দিকী, গেটস কা সুই মক কিন্ডো নিচি, গেটস ভেরি কা গুড। সুই মক কিন্ডো নিচি। সাদিক হোসেন, রাকিব সান, কা সুই মক কিন দো নিচি।
গেসকা সুই মক কিন্ডো নিচি, এইগুলোর পরে জাস্ট ইওবি লাগাবেন। কি লাগাবেন? ইওবি। তাহলে দেখেন কি হলো, গেচিওবি, কাইওবি, সুইওবি, মকিওবি, কিনিওবি, দইওবি, নিচিওবি। তাহলে গেসকা সুই মক কিন্ডো নিচি, গেস মানে সোমবার, মন্ডে। তাহলে সোমবার থেকে শুরু হলে আপনার হিসাব করে বের করতে পারবেন কোনটা কি। এটা কিন্তু মুখস্থ করা লাগে না, জাস্ট টেকনিক ইউজ করবেন। আজকে এই টেকনিকটা দিলাম, আপনি এটা দেখবেন, অবশ্যই পারবেন। এরপরে আসেন, যদি কেউ 1 থেকে 10 পর্যন্ত পারে, সে 1 থেকে 12 মাসের নাম পারবে, 1 থেকে 1 কোটি পর্যন্ত পারবে, মানুষ গণনা পারবে, বছর গণনা পারবে, ঘড়ি গণনা পারবে, ঘড়ির কাঁটা দেখতে পারবে, মিনিট পারবে, এভরিথিং। 1 থেকে 12 পর্যন্ত 10 পর্যন্ত যদি কেউ মুখস্থ করেন, তাহলে এতগুলো সব আপনি পারা পসিবল। তো কাঞ্জি তো দেখাইলাম, রোমাজি দেখাইলাম, কিভাবে পড়বেন, কি প্র্যাকটিস করবেন, জাস্ট আজকে এতটুকুই দিব। এরপর আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে দেখেন, আপনাদের এখন কোশ্চেন থাকতে পারে যে আপনি সেন্সে মানে হলো শিক্ষক, সেন্সে কিভাবে পড়াতে চান। তো আমি বলে দিচ্ছি, আমি প্রতিদিন একটা লেসন করে আপনাদের পড়াবো। আগে হলো আমাদের অ্যালফাবেট শেষ করব, পাশাপাশি যত আনুষঙ্গিক কিছু আছে বেসিক সেটা শেষ করব, তারপরে হচ্ছে আমরা বই ধরবো। তো এখন আমার ভর্তির নিয়মটা একটু বলি। আপনি আমার কাছে পড়তে গেলে আপনাদের কি কি করতে হবে। আপনার যদি অনলাইনে ভর্তি হন, অনলাইনের জন্য N5 এর জন্য 7,000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে যারা স্টুডেন্ট তারা 2বারে দিতে পারবেন, যারা স্টুডেন্ট না তারা হচ্ছে ফুল পেমেন্ট করতে হবে। এখন ব্যাপার হচ্ছে কি করবেন, এইটা টাকাটা দিয়ে আপনি হচ্ছে 3 ডিজিট হলো বললেই আপনার আমি কনফার্ম করে নিব। আর হচ্ছে যারা অনলাইনে অফলাইনে করে, আমার বাসা হচ্ছে খুলনাতে, আমি খুলনাতে পড়াই। সেটা হচ্ছে 18,000 টাকা N4 এর জন্য, 15,000 টাকা হলো N5 এর জন্য। তো এটা হলো আপনাদের N5 এ 7,000 টাকা অনলাইনে কোর্স ফি, এবং আমি হচ্ছে N5 লাস্ট পর্যন্ত আপনাদের পড়াবো। N5 এ আর কি কি থাকে? N5 এ থাকে হচ্ছে লিসেনিং, N5 এ থাকে হচ্ছে ভোকাবুলারি, 25 পর্যন্ত ভোকাবুলারি, যেটা আপনাদের দেখানো হয়নি সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে লিসেনিং এর জন্য। এই পিডিএফটা আপনারা সব পাবেন, যারা ভর্তি হবেন তারা সবকিছুই পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের লিসেনিং এর জন্য। আর এটা হচ্ছে হিরাগানা কাটাকানা কিভাবে প্র্যাকটিস করবেন একটা শীট, এটাও পেয়ে যাবেন। এটা হচ্ছে হিরাগানা প্র্যাকটিস শীট, এটা হচ্ছে কাটাকানা প্র্যাকটিস শীট। যারা ভর্তি হবে তারা সবকিছু এভরিথিং পেয়ে যাবেন। তো আমার বক্তব্য শেষ। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা প্লিজ বলবেন। এবং পরীক্ষার জন্য আপনাদের মক টেস্ট, এই মক টেস্ট গুলো সব করানো হবে। এই এতগুলো মক টেস্ট পরীক্ষার আগে করানো হবে। তো কারা কোনো কোশ্চেন থাকলে বলতে পারবেন, যে সেন্সে আপনি কিভাবে কি করতে চান। কারা কোনো কোশ্চেন আছে? সবকিছু বুঝতে পেরেছেন আপনারা? জি। আর আমাদের এই যে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে। ধরেন আজকে ক্লাস যদি দেখতে না পারেন, তিনি কিন্তু ক্লাসটা রেকর্ডেড থাকবে আমাদের আলাদা অপশনে, সেখানে যে আপনারা ওটা দেখে আনতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলের লিংক হচ্ছে এটা, আমাদের ফেসবুক পেজ হচ্ছে এটা। আশা করি সব ডিটেলস বুঝতে পেরেছেন। আর কারা কোনো কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারেন। সিনথিয়া হাসান, কোনো প্রশ্ন আছে আপনার? সাদিকুজ্জামান ভাই, আপনার কোনো প্রশ্ন? সিফাত হাসান, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আপনাদের কাছে কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আপনার নাই। তাহলে আমরা হচ্ছে আপনাদের ক্লাস হবে 9টা থেকে রাত, আজকে কি বার? শনিবার থেকে, শনি সোম বুধ আপনাদের ক্লাস, শনি সোম বুধ রাত 9টা থেকে